আমার ভিউয়ার্সদের মধ্যে যারা চাখোর আছে তাদের জন্য একটি চটজলদি রেডিমিক্স চায়ের রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্স কুকিং হোম। আমরা যারা চা পছন্দ করি, আমাদের ঘর হোক আর বাহিরে হোক, চায়ের তেষ্টাটা কেন জানি ছাড়তেই চায় না। তাই ঘর ছাড়া যদি বাহিরে বেড়াতে যাই তাহলে সাথে 1 ফ্লাক্স গরম পানি আর হোমমেড রেডিমিক্স চা, বাস আর কিছুই লাগবে না। তাহলে আর দেরি কেন, রেডিমিক্স চাটা কিভাবে বানাই তা দেখিয়ে দিই। মশলা দিয়ে রেডিমিক্সটি তৈরি করতে এখানে আমি নিয়েছি 1/2 কাপ চা পাতা, 1/3 কাপ চিনি, আর মশলার মধ্যে নিয়েছি 2 টুকরা দারচিনি, 4টা এলাচ আর 6-7টা লবঙ্গ। আজ আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে রেডিমিক্সটি তৈরি করব। এই রেডিমিক্স চাটা আপনারা গ্রাইন্ডার কিংবা শিলপাটায় গুঁড়ো করে নিতে পারবেন। এই রেডিমিক্স চায়ের গুঁড়োগুলো থেকে আমি কিছু গুঁড়ো উঠিয়ে রাখবো রং চায়ের জন্য। আর এখানে আমি মিক্সড করে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি 1/2 কাপ চা পাতা নিয়েছি, তাই সমান করে আমি মেপে 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এখানে নিয়েছি দুধ চায়ের জন্য, আর এটা হচ্ছে রং চায়ের জন্য। রেডিমিক্স চায়ের গুঁড়ো দিয়ে এখন আমি আপনাদের ইনস্ট্যান্ট চা বানিয়ে দেখাবো, তাও আবার 2 রকমের। প্রথমে আমি দিচ্ছি দুধ চায়ের গুঁড়োটা। এখানে 1 কাপ চা পানির সাথে, গরম পানির সাথে আমি 2 চা চামচ চায়ের গুঁড়ো দিলাম। এটা যেহেতু চা পাতা, তার জন্য চাটাকে একটু রেস্টে দিতে হবে, তারপর আস্তে আস্তে রঙটা দেখা যাবে। আর এখানে রং চায়ের জন্য চায়ের গুঁড়োটা লাগবে 1/2 চা চামচ। এখানে চায়ের গুঁড়োটা আস্তে আস্তে নিচে পড়ে যাবে, তারপর সুন্দর একটা কালার ধারণ করবে। রেডিমিক্স চায়ের গুঁড়ো দিয়ে আমি এখানে আপনাদের 2 ধরনের চা বানিয়ে দেখিয়েছি, একটা দুধ চা আর আরেকটা হচ্ছে রং চা। এখানে 1 কাপ গরম পানিতে আপনারা দেখেছেন আমি 2 চা চামচ রেডিমিক্স চায়ের গুঁড়ো দিয়েছি, আর রং চাতে আমি দিয়েছি 1/2 চা চামচ রেডিমিক্স চায়ের গুঁড়ো। তো এগুলোতেই চায়ের কালারগুলো কতটা সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে চায়ের পাতাগুলো একটু ভেসে আছে, আপনারা চাইলে চাগুলো একটু ছেঁকেও নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে বরাবরের মতোই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।